আজকে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বান্দরবনের বগা লেক ও কেওক্রাডাং। সুন্দর সাঙ্গু নদী। ভরা পূর্ণিমা যেটাকে বলে সেটা উপভোগ করার জন্যই আজকে আমরা এই বগা লেকে সকালে আসলে মেঘ দেখতে বেরিয়েছে। এটা আসলে কুয়াশা না ভাই। কেওক্রাডাং এর চূড়ায় উঠতেছি আমি এবং সজল ভাই। আমরা দুজন এখন কোথায় যাচ্ছি? বান্দরবন। এখান থেকে বগা লেক, দেন হচ্ছে কেওক্রাডাং এর চূড়া। সর্বোচ্চ চূড়া এখন আসলে আমরা এইমাত্র আরামবাগ থেকে বাসে চললাম। ইনশাল্লাহ ভোরবেলা, খুব ভোরে আমরা বান্দরবন শহরে নামবো। ওইখান থেকে পরবর্তী যাত্রা আমাদের শুরু হবে। আমরা এখন বান্দরবন শহরে। একটু আগে আমরা নামলাম, নেমে হিলভিউ রেস্টুরেন্ট থেকে নাস্তা করে আমরা জিপ মালিক সমিতির অফিসের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বান্দরবন শহরের যাত্রী সেবা কেন্দ্র। এখান থেকেই সকল ধরনের জিপ ছেড়ে যাওয়া এবং তাদের ভাড়া কোনটা নির্ধারিত হবে, এই জায়গা থেকেই সব কিছু ঠিক হয়। দেলোয়ার ভাইয়ের সঙ্গে রওনা দিলাম। দেলোয়ার ভাই হচ্ছে আমাদের এইবারের কেওক্রাডাং এবং বগা লেক এই দুইটা জায়গা ঘুরায় নিয়ে আসবে। আর আমাদের সঙ্গে সজল ভাই আছে। কেওক্রাডাং পাহাড়ের চূড়ায় সামিট করব, যদিও গাড়ি নিয়ে। এখানে আসলে হাঁটাহাঁটির কোনো বিষয় নাই। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জ্যোৎস্না বিলাস সবাই যায় সেন্ট মার্টিন, আমরা এবার জ্যোৎস্না বিলাসে আসছি কেওক্রাডাং এর চূড়ায়। আমরা ওই উপর থেকে প্রায় 2700 ফিট উপর থেকে জ্যোৎস্না দেখবো রাতে। আমরা পাহাড়ের চূড়া থেকে এখন সাঙ্গু নদী, যদি এটা দেখাই, ঠিক এই যে সাঙ্গু নদী। ভিউ পয়েন্ট থেকে ওই দূরে দেখা যাচ্ছে বান্দরবন শহর, তার পাশ দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী। এক অসাধারণ দৃশ্য। এটাই সেই ওয়াই জাংশন। ওয়াই জংশনে এলে আপনারা দেখতে পাবেন খুব ছোট্ট সুন্দর একটা পাহাড়ি বাজার। এটা হচ্ছে রুমা বাজার বাস স্ট্যান্ড। এখান থেকে আসলে সকল বাস যেটা বান্দরবন থেকে ছেড়ে আসে অথবা বান্দরবন যায়, সেই যাওয়ার জায়গায় হচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার, রুমা উপজেলা। এই জায়গা থেকে আসলে মূলত আপনারা আপনাদের তথ্য ইনফরমেশন যেগুলো আছে সেগুলো এন্ট্রি করবেন, করে ফর্ম ফিল আপ করে 2টা কপি থাকবে, পার পারসন 50 টাকা করে চার্জ দিয়ে একটা কপি নিয়ে যাবেন। এখানে আসলে গাড়িগুলো পার্কিং করে আপনারা আস্তে আস্তে এন্ট্রি করে দেন রুমা বাজারের দিকে ঢুকবেন। রুমা বাজারের আগে এখন যে রুমা ব্রিজটা, নদী সাঙ্গু নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি রুমা বাজার। এটা হচ্ছে রুমা বাজারের যে ট্যুরিস্ট গাইড, যেখান থেকে আপনাকে নিতে হবে সেই জায়গাটা। আচ্ছা, আমাদের গাইড আজকে স্টিফেন ভাই। এটা হচ্ছে রুমা বাজার। আজকে হাটবার বৃহস্পতিবার এখানে। এটা হচ্ছে রুমা বাজারের সবচেয়ে বড় শুটকির জায়গা। এখান থেকেই পুরো রুমা এলাকায় শুটকির সমারোহ। এটাই বাজার শেষ। রুমা বাজারের সাঙ্গু নদীর ঘাট।
এটাই সেই অসাধারণ সুন্দর সাঙ্গু নদী। অসুবিধা নাই। আমরা সাঙ্গু নদীতে একটু পড়ে না গেলে হয় না ভাই। ওই সাউন্ডের ইয়েটা পাইছেন? আমরা এখন সাঙ্গু নদীর একদম কাছে। আসলে নেশা ধরে গেছে, নদী দেখতে দেখতে আর খেয়াল করি না কই পাড়া দিচ্ছে। তাপাস যদি দেখাই, এটা সাঙ্গু নদীর আপস্ট্রিম। এইখান থেকেই আপনি নৌকায় করে বিভিন্ন ধরনের কলা থেকে শুরু করে আমাদের পাহাড়ে যে সমস্ত জিনিস চাষ হয়, সেই চাষ করা কলা বা অন্যান্য যে ফসল সবই হচ্ছে আমাদের এই রুমা বাজারে এখানে আসে। এখান থেকেই পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। আর আমি একটু আগে একটা জায়গায় পড়ে গেছি, সেটা হচ্ছে এই সিঁড়ি। একটা অসাধারণ অভিজ্ঞতা। রুমা বাজার পার করে আস্তে আস্তে নৈসর্গিক পথ বেয়ে আপনি চলে যেতে থাকবেন কেওক্রাডাঙ্গে। এটাই মূনলাইন পাড়া। এখানে চাটা খাওয়া যায় না, একটা দোকান আছে না? হ্যাঁ, মুনলাই পাড়া। এটা বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন এবং সুন্দর একটা পাড়া। এটা মুনলাই পাড়ার চার্চ। এটা হচ্ছে কিছুক্ষণ ক্যাফে। সজল ভাই আর আমি এখন আমরা আসলে মুনলাই পাড়ার একদম শেষ প্রান্তে। এইখানে এখন কি খাবেন? রোজেলা টি। এটা বিখ্যাত। আমরা এখন আছি হচ্ছে লাদাখ পাহাড়ের এইখানে। এটা কেটে আসলে এই রাস্তাটা তৈরি। এই যে বগা লেক।
আমরা এতক্ষণ বগা লেকে গোসল করে এখন খাওয়া দাওয়া করার জন্য একটু আগে যে অর্ডার দিয়েছি সেই জায়গায় যাচ্ছি। বগা লেকের এই পাশেই অনেকগুলো হোটেল আছে, এখানে আপনি অর্ডার দিলে খেতে পারবেন। এটার মেনু খুবই সাধারণ, ডিম ভুনা ভাত, আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি ভাত, আর একটা হচ্ছে দেশি মুরগি ভাত, অপশন শেষ। এটাই বাস্তব। খাবার মেনুতে আলু ভর্তা, সালাদ, মরিচের পেঁয়াজ ভর্তা, চিকেন, আর আছে মিষ্টি কুমড়া। ভাই কেওক্রাডাঙ্গের চূড়ায় উঠতেছি, নেটওয়ার্কের সমস্যা করে তো তাই কল ধরা যাচ্ছে না, ফোনে নাও পাইতে পারেন ভাই, এই জন্য মেসেজ দিলাম। ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। এতক্ষণ বগা লেকে আমরা যখন ছিলাম তখন যথেষ্ট পরিমাণ গরম ছিল, এখন প্রচুর ঠান্ডা ফিল করা যাচ্ছে। অসাধারণ একটা ফিল আপনারা পাবেন যখন বগা লেক থেকে কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে যাবেন। অসাধারণ, এটা বর্ণনা করে যাবে না। ওই যে কেওক্রাডাঙ্গের চূড়া দেখা যাচ্ছে। আমরা এখন যেই জায়গাটাতে আছি এটা দার্জিলিং পাড়া।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডাং। এখান থেকে এটা হচ্ছে সেই সিম্বলিক স্টোন, যেটা আসলে সামিটের একটা সিম্বল। হ্যাঁ, ওই যে বগা লেক, ওই দূরে দেখা যাচ্ছে, এটাই বগা লেক। ভরা পূর্ণিমা যেটাকে বলে, সেটা উপভোগ করার জন্যই আজকে আমরা এই বগা লেকে, বান্দরবনের লিমাও উপজেলার। আমরা বিকেলবেলা কেওক্রাডাং সামিট শেষ করে এসে চাঁদের জন্য বসেছিলাম। সন্ধ্যার পরপরই আকাশে চাঁদ উঁকি দেয়। এখন চাঁদ প্রায় মাথার উপরে। আমরা খোলা আকাশে বসে, আকাশের নিচে বসে বারবিকিউ করছি। স্টিফেন দা আমাদেরকে হেল্প করছে পুরো বারবিকিউটা করতে। এটা একটা অসাধারণ অনুভূতি। নাস্তা করে দিবি এখানে রুম আছে। হ্যাঁ, এখানে কি নাস্তা আছে? এখানে 41 টাকা খিচুড়ি নাস্তা। হাই, শুভ সকাল। আমরা এই সকাল সকালই আসলে মেঘ দেখতে বেরিয়েছি। এটা আসলে কুয়াশা না, মনে করতে পারেন সকাল সকাল কুয়াশা, কিন্তু দেখেন পুরো ভ্যালি মেঘের মধ্যে ঢেকে আছে। অসাধারণ অসাধারণ। নিচে মেঘ দেখা যাচ্ছে। আমরা মেঘের মধ্যে নেমে যাব। মেঘেরও উপরে ছিলাম গতকালকে রাতে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা মেঘটা আমাদের সামনের নিচে ভ্যালিতে এসে আছে। আমরা আস্তে আস্তে বগা লেকে লাদাখ পাহাড়ের ভেতর থেকে মেঘের মধ্যে নেমে যাচ্ছে। আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে ভ্যালিটা পুরোটা মেঘে ঢাকা। মনে হচ্ছে কিন্তু কটন ক্যান্ডি মাখিয়ে রেখেছে পাহাড়ের গায়ে। অসাধারণ অসাধারণ। আমরা আস্তে আস্তে মেঘের মধ্যে যাচ্ছি। একদিকে সূর্য উঁকি দিচ্ছে আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঠিক মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা এখন মেঘের মধ্যে আছি, ঠান্ডা ফিল করা হচ্ছে। অসাধারণ অসাধারণ। আস্তে আস্তে মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো দর্শনীয় স্থানে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।